হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে কুমড়ো পাতার একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। এই রেসিপিটা বানানোর জন্য কুমড়ো পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা গামলাতে জল একটু গরম করতে দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো। এর কারণ হলো কুমড়ো পাতার মধ্যে যদি পোকামাকড় কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু এর মধ্যে থাকলে বেরিয়ে যাবে। আর পাতাগুলি কিন্তু আমি সব কটাই খুব কচি কচি পাতা নিয়েছি, কারণ এই যে কুমড়ো পাতার যে রেসিপিটা, এই রেসিপিটার ক্ষেত্রে পাতাগুলি যত নরম বা কচি হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি আগের দিন রাত্রির বেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা দিয়ে খুব ভালো করে মিক্সিতে খুব মিহিন পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ ডালের পেস্টটা কিন্তু আমার করা হয়ে গেছে, আর ডালটা একদম সাদা সাদা মতন হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি ডালের পেস্টের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে ডালের পেস্টটাকে কিন্তু আবার ভালো করে ফেটিয়ে নেব বেসনের সাথে, কারণ বেসনের সাথে ভালো করে ফেটিয়ে না নিলে বেসনে কিন্তু গুটলি পাকিয়ে যাবে আর কিন্তু ভালো লাগবে না খেতে খাওয়ার সময়। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, 1 চিমটে হলুদ আর স্বাদ মতন লবণ। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। যেরকমটা চপ ভাজার সময় আমরা বেসনটাকে ফেটিয়ে নিই, তেমনটাভাবেই খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে কিন্তু অনেকক্ষণই কুমড়ো পাতাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এক এক করে তুলে নেব। আর কুমড়ো পাতাগুলো কিন্তু যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু কিন্তু নরম হয়ে এসেছে। আর নরম হয়ে আসলে কিন্তু এই যে পাকটা দিতে সুবিধা হয়। তো এবার আমি এই কুমড়ো পাতার গায়ে এক এক করে এক একটা কুমড়ো পাতা নিয়ে কুমড়ো পাতার গায়ে এইভাবে বেসনের যে গোলাটা সেটা কিন্তু ভালো করে লাগিয়ে নেব, বেসন আর ডালের যে গোলাটা। এই ব্যাটারটাকে কিন্তু একটু মোটা করেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি পাতলা করে দিচ্ছি। এর কারণ হলো পাতলা করে দিলে এই কুমড়ো পাতার যে বড়াটা এটা কিন্তু খেতে দারুণ মুচমুচে হবে। এইবার যে কোনো শেপে কিন্তু এটা মুড়ে নেওয়া যেতে পারে। আমি এখানে স্কোয়ার শেপ দিয়ে একটার পরে একটা বইয়ের মলার যেভাবে দেয় তো সেইভাবেই কিন্তু আমি মুড়ে নিচ্ছি। আর যাতে এই পাতাটা খুলে না বেরিয়ে যায়, তো প্রত্যেকটা ভাঁজ করার সময় কিন্তু অল্প একটু করে ডাল লাগিয়ে নিই। এইবার আর একটা পাতাতেও এই সেম ভাবেই আমি কিন্তু এই ডালের ব্যাটার লাগিয়ে নেব এবং সব কটা পাতা আমি আস্তে আস্তে করে এইভাবেই কিন্তু মুড়ে নেব। সব পাতাগুলিতে কিন্তু ব্যাটার লাগানো হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু গরম না হওয়া পর্যন্ত কিন্তু এইগুলি কড়াইয়ের তেলের মধ্যে ছাড়বো। খুব ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নিয়ে তারপরেই কিন্তু বড়াগুলো অল্প অল্প করে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর যখন বড়াগুলি আমি ভেজে নেব, বড়াগুলি কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব, এপিট ওপিট করে একটু টাইম নিয়ে তারপরে ভাজতে হবে, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি বড়াগুলি চেক করে নিয়ে এপিট ওপিট উল্টে কিন্তু ভেজে নেব। আর এপিট ওপিট উল্টানোর সময় খুব অবশ্যই চেক করতে হবে যে ওপিটটা হয়েছে কিনা, না হলে কিন্তু একদম ছড়িয়ে যাবে বড়াটা, ভেতরের ডালের যে মিশ্রণটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমার ওপিটটা হয়ে গেছে, আর এইভাবে কিন্তু ফুলে যাবে কিছুটা, ভিতরে যেহেতু ডাল দেওয়া আছে সেই জন্য কিন্তু এই বড়াটা ফুলে যাবে। তো আমি এপিট ওপিট করে এক এক করে ভেজে নেব, বারবার করে উল্টে পাল্টে।
নিরামিষ দিনে এই কুমড়ো পাতার বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, বিশেষ করে ডালের সাথে বা শুকনো ভাতে ঘিয়ের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর বড়াটা ভাজার পর আমার কিন্তু এরকম দেখতে হয়েছিল। তো চলো আজকের মতন টাটা।